নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমার শত্রুদের কিছু বক্তব্য এবং তোমার শত্রুদের কি পরিস্থিতি চলছে। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, তোমরা জানো আমার প্রত্যেকটা রিডিংই কিন্তু টাইমলেস। তোমরা যারা এখনো পর্যন্ত পুরনো যে রিডিংগুলো রয়েছে সেগুলো এখনো পর্যন্ত দেখোনি, তোমরা অবশ্যই কিন্তু দেখে নিও। ওকে, আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমার শত্রুরা তোমাকে কোনো জায়গাতে জড়াতে চাইছে এই সময় দাঁড়িয়ে। ওকে, এবং ধীরে ধীরে সেই জড়ানোটা তারা আস্তে আস্তে শুরু করছে, তোমরা হয়তো সেই জিনিসটা ফিল করতে পারছো। এবং এদের ব্যবহারটা দেখবে যে কখনো খুব ক্লোজে আসে, আবার কখনো তোমাকে বাজে কথা শোনাচ্ছে, এরম টাইপের আর কি, এরম টাইপের কাজ করছে। ওকে, এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমরা তো সবসময় চেয়ে এসছো এদের ভালো হোক, অ্যান্ড তোমাদের এদের প্রতি কোনো রাগ নেই। স্পেসিফিক্যালি কিছু কিছু জন তোমার যে শত্রুরা রয়েছে বা তোমার শত্রুদের যে সাপোর্টাররা রয়েছে তাদের বক্তব্য তোমার নাকি প্রচুর রাগ রয়েছে তোমার শত্রুদের প্রতি বা কিছু, বাট আমি পাচ্ছি না এখানে যে তোমারও কোনো রাগ রয়েছে এখানে শত্রুদের প্রতি। তোমার যে শত্রুরা রয়েছে বা যে কোনো শত্রু রয়েছে বা যে কোনো এরকম টাইপের পাপীরা রয়েছে, তোমাদের অ্যাকচুয়ালি এদের যে কাজটা রয়েছে সেই কাজটার প্রতি তোমাদের তীব্র নিন্দা রয়েছে। ওকে, এবং মানে এই কাজটা তোমাদের যে এরা করে আর কি, তোমাদের বলছি মানে এদের যে কাজটা রয়েছে সেটা তোমরা পছন্দ করো না। তোমাদের এই জিনিসটা পছন্দ হয় না যে এরা যেভাবে যা করছে বা কেন করছে। ওকে, কারণ এদের যে সমস্ত যে নেগেটিভ ওয়ার্ক রয়েছে সেটা প্রচুরভাবে বিভিন্ন যে অবলা জীব থেকে শুরু করে বিভিন্ন যে আরও প্রাণী রয়েছে তাদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে। ওকে, যে কারণে কোনোরকমভাবে তোমরা চাও যে এরা হয় সঠিক পথে আসুক আর না হলে ভালোভাবে বিহেভ করুক, কিন্তু এই দুটোর মধ্যে কোনোটাই এদের মধ্যে নেই এবং এরা কোনোভাবেই ভালো কিছু করতে চাইছে না। ওকে, যে কারণে কোনোরকমভাবে তোমরা এদেরকে এদের মতো করে বোঝানোর চেষ্টা করছো। এটা তো আর ভালো মুখে বুঝবে না, সব বাচ্চারা তো ভালো হয় না, কিছু কিছু বাচ্চারা কি হয় খুব বদমাশ হয়, তাদেরকে তাদের মতো করে বোঝাতে হয় সেটাই। বাট যাই হোক, এদের তো জানো তোমরা যে কোনো একটা বিষয় হলেই হলো সেটাকে নিয়ে অন্য দিকে অন্য রং দেওয়ার এটা একটা স্বভাব। ওকে, যাই হোক, তো দেখে নেব স্যাটারডে তো আমি রিডিংটা করছি এবং স্যাটারডে এসছে তোমাদের জন্য কার্ডটা যে কোনো পার্সন রয়েছে যে এই সময় খুব স্লো ডাউন হয়ে গেছে। এই পার্সনটা কোনোরকমভাবে ডিভোর্সের কেস চলছে বা এই পার্সনটা ডিভোর্স দেবে এরকম কিছু। এই পার্সনটা কোনো টরাস হতে পারে। ওকে, এই পার্সনটা ট্রাভেলে রয়েছে, এই সময় সমস্যায় রয়েছে। এরা কাজ করতে পছন্দ করে না, কিন্তু কোনোরকমভাবে এরা প্রচুর টাকা পয়সা মানে অ্যাকুমুলেট করতে পছন্দ করে। ওকে, কোনোরকমভাবে এরা কিছু কাজ করেছিল তোমাদের ওপর ওয়েডনেসডেতে। ওকে, মানে বুধবার, গত বুধবার কত তারিখ ছিল আমার এখন মনে আসছে না, কত তারিখ ছিল তোমরা জানাবে অবশ্যই। যে বুধবার কিছু হয়েছিল কি তোমাদের হেলথের ওপর, এরা কোনোরকম কিছু গত বুধবার কিছু করেছিল। ওকে, যেটা কোনোরকমভাবে এদেরকে প্রচুরভাবে সমস্যা দিয়েছে এই পার্সনটাকে। বুধবার হচ্ছে 1 তারিখ, তো বুধবার 1 তারিখ ছিল কোনোরকমভাবে জুলাইয়ের। তো তোমরা জানবে, ওকে, এই পার্সনটা কে তোমরা জানবে। তো এরা কোনোরকমভাবে কিছু কাজ করেছিল কিন্তু সেই কাজটা কোনোরকমভাবে সম্ভব হয়নি। ওকে, স্পেসিফিকলি তোমাদের হেলথকে এফেক্ট করার চেষ্টা করেছিল। তোমরা 100% প্রোটেক্টেড। এরা এই সময় লোনলি ফিল করছে, ইমোশনালি এরা খুব বেশি উইক হয়ে পড়েছে এই সময়। এদের ফাইন্যান্সিয়াল সেটব্যাক চলছে এই সময়, টাকা পয়সার ক্ষেত্রে খুব সমস্যা চলছে এদের। এবং এই সমস্যাটা যে দিয়েছে সেই পার্সনটা একজন স্ট্রেঞ্জার, যে পার্সনটা এদেরকে সমস্যা দিয়েছে আর কি, তার একজন স্ট্রেঞ্জার যার ব্যাপারে তাদের কোনো ধারণা নেই। ওকে, এবং এই যে পার্সনটা রয়েছে এদের কোনোরকমভাবে আনওয়ান্টেড কোনো চাইল্ড রয়েছে, মানে এদের এক্সট্রা ম্যারিটাল কোনো অ্যাফেয়ার রয়েছে এবং সেই জায়গা থেকে কোনোরকম কোনো আনওয়ান্টেড চাইল্ড রয়েছে, তোমরা জানবে। ওকে, 100% রয়েছে। এই পার্সনটা খুবই ইমোশনাল রয়েছে এই সময়। এরা পুরনো যে সমস্ত যে সিচুয়েশন সেগুলো খুব এদের মাথায় এখন হাইলাইট হচ্ছে এবং এদের একমাত্র ডেস্টিনেশন রয়েছে ডিট্যাচমেন্ট। আদারওয়াইজ আর কোনো জিনিস এদেরকে খুশি দিতে পারবে না, কিন্তু এরা ডিট্যাচ হতে পারে না, এটাই হচ্ছে সমস্যা। এরা চেনের মধ্যে বেঁধে রয়েছে, তোমরা জানবে। এই পার্সনটা তোমাদের পরিবারের কেউ হতে পারে অনেকের ক্ষেত্রে। এরা কোনোরকমভাবে মানে খুব পেনের মধ্যে দিয়ে যাচ্ছে। এদের কারোর সাথে কোনোরকম কিছু সম্পর্ক এন্ড হয়েছে বা কিছু একটা হয়েছে এদের রিসেন্ট পাস্টে, তোমরা জানবে। ওকে, আমি বলছি না যে এদের যে যে আরেকটা ওয়াইফ রয়েছে বা যে রয়েছে তার থেকে
কোনো রকম কিছু সমস্যা চলছে বা তার সাথে ব্রেকআপ হয়েছে, যার অলরেডি চাইল্ড রয়েছে, অবৈধ সন্তান রয়েছে যে দিক থেকে, সেই পার্সনটার সাথে কোনো রকম সমস্যা চলছে এরকম না, বাট কিছু একটা হচ্ছে এই সময়, যেটা তারা এই সময় লুকোচ্ছে কোনোভাবে। এদের ইমোশনস যে রয়েছে সেটা ভালো পর্যায়ে নেই, এবং বিহাইন্ড দ্য সিনে কিছু একটা ঘটনা ঘটছে তোমাদের পরিবারে, যেটার ব্যাপারে তোমাদেরকে এই সময় জানানো হচ্ছে না, যে কোনো পার্সন হয়তো কোনো রকম অসুস্থ রয়েছে বা কিছু একটা চলছে এই সময় দাঁড়িয়ে। ওকে, তোমরা পিওর সোল, তোমাদের চিন্তা করার কিছু নেই এই জায়গাতে। ইয়েস, বারবার একই মেসেজ যে জাজমেন্ট টাইম চলছে তোমার এই এনিমিসদের জন্য। ওকে, তোমাদের জন্য এটা কোনো ট্রিকি সিচুয়েশন হতে পারে, বাট তোমাদের বারবার বলা হচ্ছে তোমরা একজন পিওর সোল, তোমরা একজন আর্থ এঞ্জেল, তোমাদের চিন্তা করার কিছু নেই। ওকে, এবং যে ব্লেসিংসগুলো তোমরা এই পৃথিবীতে আসার আগে কনফার্ম করে এসেছিলে যে হ্যাঁ এই ব্লেসিংস আমি এই জীবনে আমি নেব, বা এই জীবনে তোমার জন্য রয়েছে, সেগুলো এই জন্মে ভোগ করবে, তো সেগুলো কিন্তু এবার আসার সময় হয়ে এসছে। ওকে, অ্যান্ড প্রচুর পার্সন রয়েছে যারা পূর্বে তোমাদেরকে খুব বাজেভাবে বিহেভ করেছে, তোমাদের সাথে প্রচুরভাবে খারাপ ব্যবহার করেছে, অনেক কিছু করেছে, তারা এই সময় কিন্তু রিগ্রেট করছে, এতে কোনো সন্দেহ নেই, অনুশোচনা করছে তারা এই সময়। ওকে, অ্যান্ড 100% তোমরা কিন্তু যারা পিওর সোলেরা রয়েছো, তোমরা কিন্তু দেখতে পাবে লর্ড শনিদেব কিন্তু এই জায়গাতে উপস্থিত রয়েছেন। ওকে, তোমরা 15, 15, 15, 51, 155 এই নাম্বারগুলো দেখছো, বা 6, 7, 8 এই নাম্বারগুলো দেখছো, বা 2, 2, 2, 2 এই নাম্বারগুলো দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন। ওকে, অ্যান্ড এই সময় অনেকেই তোমাকে কপি করার চেষ্টা করেছে, তোমার যে মানে আইডিওলজি রয়েছে, তোমার যে কথাবার্তা রয়েছে, সেগুলোকে সবার সামনে দেখানোর চেষ্টা করছে, নিজের হিসেবে পোর্ট্রেট করার চেষ্টা করছে, কিন্তু মানুষজন বুঝতেই পারছে যে তুমি কে অ্যান্ড তারা কে। ওকে, তোমার শত্রুরা এই সময় তোমাকে যে ভ্যালুটা দেয়নি পূর্বে, সেই ভ্যালুটা দিতে বাধ্য হয়েছে এই সময়। ওকে, তোমাদের বলা হচ্ছে যে তোমাদের এই পৃথিবীতে বড় পারপাস রয়েছে, যেটা তোমার শত্রুরা খুব ভালো করে জানে। ওকে, তো তোমাদের চিন্তা করার কিছু নেই এই সময়। পলিটিক্সের ক্ষেত্রে কিছু পরিবর্তন তোমরা দেখবে, মানে পলিটিক্সের ক্ষেত্রে বলতে কি যে তোমরা যারা পলিটিক্সের মধ্যে রয়েছে সেই জায়গাতে কিছু পরিবর্তন তোমরা দেখবে। ওকে, কাদের টিথে সমস্যা হচ্ছে, মানে দাঁতে কার কার সমস্যা হচ্ছে একটু জানাবে তো। এসছে এখানে কার্ডটা যে কারো টিথে মানে দাঁতে সমস্যা হচ্ছে। ওকে, এবং এটা তোমাদের যে এনিমিস রয়েছে তাদের এটা ওয়ার্ক, তোমার দাঁতে কোনো রকম সমস্যা করার চেষ্টা করেছে। ওকে, অ্যান্ড তোমাদের জন্য তারা এই সময় বড় প্ল্যান করছে 100%, কিন্তু তোমরা এবং তোমার যে লাভড ওয়ান্স রয়েছে তারা কিন্তু 100% সেফ, এটা তোমাদের বলা হচ্ছে। অ্যান্ড এই যে এভিল যে পার্সনের রয়েছে পুরোপুরি, তারা এই সময় কিন্তু শক রয়েছে, 100% শক রয়েছে তোমাদের এই সময়। কিছু কিছু জন তোমরা এই সময় ফিয়ারটাকে ফেস করছো, কারা কারা করছো অবশ্যই জানাবে। এবং তোমাদের বলা হচ্ছে টাকা পয়সা কিন্তু হ্যাপিনেস কিন্তু বাই করতে পারে না। যদি কোনো রকম ভাবছো যে কোনো পার্সন তোমাদেরকে হেল্প করবে বা কোনো পার্সনের সাথে মিশছি কারণ সেই পার্সনটা তোমাদেরকে প্রচুরভাবে টাকা পয়সা দেবে এবং সেটা তোমরা তাতে করে খুশি কিনবে, সেটা কিন্তু সম্ভব না। ওকে, এই সকল যে পার্সনরা রয়েছে তাদের থেকে দূরত্ব মেনটেন রাখো। এবং আমি ভাবছি কোনোরকমভাবে কিছু পার্সন রয়েছে যাদের মুখে সবসময় বাজে বাজে ভাষা থাকে, সেই সকল যে পার্সন রয়েছে যাদের মুখ সেলাই হতে চলেছে, আমি জানি না কীভাবে হবে, তাদের মুখ সেলাই হতে চলেছে, তারা আর ওই মুখ দিয়ে নোংরা নোংরা ভাষা বা নোংরা নোংরা কথা কারোর মেয়েকে বলতে পারবে না। তাদের জন্য কিছু রুলস আসছে, কিছু একটা জিনিস পরিবর্তন হচ্ছে, বা তাদের কোনো রকম কোনো রোগ হচ্ছে। অনেকে দেখো না যে এমন স্ট্রোক হয়, পুরো মুখ বেঁকে যায়, কাদের হয় এগুলো? এই যে এগুলোর হয় যারা বলে লোকের মেয়ের মুখ সেলাই করে দেবে আর কথা বলতে পারবে না, যারা অ্যাকচুয়ালি সৎ পথে আছে তাদের সমস্যা দেবে, তাদেরই কিন্তু ছেলে মেয়ের বা নিজেদের কিন্তু এরকম মুখ বেঁকে যায়। হতে পারে এদের পরিবারে আগেও এরকম ঘটনা ঘটেছে, হয়তো সেই পার্সনগুলো এখনো পর্যন্ত হাঁটতে চলতে পারে না, তারপরও মানে এদের মানে কনফিডেন্স তো বিরাট, এরা নিজেকে তো বিরাট ভাবে, যে কারণে এদের ওইসব ঘটনা ওটাকে নর্মাল, তাই জন্য তো ভগবান এদেরকে এইসব জিনিস দেয়, কারণ জানে তো এইসব দিয়ে দিয়েও এরা শুধরাবে না, এদের জন্য বড় বড় জিনিস আসতে চলেছে, তোমরা শুধু ওয়েট করো যে এদের কী হয়। ওকে, অ্যান্ড এদের এরকম কিছু হতে চলেছে, খুব খারাপ কিছু হতে চলেছে। এরা চেষ্টা তো করেছিল তোমার মুখ বন্ধ করার, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হয়নি। আমি তো বলেইছি যে এদের জন্য ডেলি ডোজের দরকার নেই, এদের জন্য যখন যখন ডোজের দরকার আছে দেবে। এদের মনে হতে পারে যে হ্যাঁ আমার কাজ হচ্ছে, আমি তো মুখ বন্ধের কাজ করে এসেছিলাম, সেটা হচ্ছে। এদেরকে ভাবতে দাও, ভাবতে কি ট্যাক্স লাগে নাকি? ভাবতে দাও, যত ভাবে তত ভালো, যত নিজেদেরকে ভাবে যে হ্যাঁ আমার কাজ হচ্ছে, আমি বিরাট কিছু। ওকে, যেমন আগে তন্ত্রমন্ত্র করে বিরাট লোকের ক্ষতি করেছে, সেটা যদি ভাবতে চাই ভাবতে দাও, কারণ এই সময়টা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এই সময়টা আর আগের মতো নেই। ওকে, অ্যান্ড এরা এই সময় কোনোরকমভাবে
কোনো জায়গাতে ফাইট করছে, ওকে, অ্যান্ড খুব মানে বাজে সিচুয়েশনে রয়েছে। কিন্তু এই সময় আরও একটা জিনিস যেটা তারা দেখছে এদের লাইফে, বা মেমোরিজ যে রয়েছে না তোমাদের সাথে এদের, কোনো তোমার শত্রুদের, যেখানে তোমরা খুব ভায়োলেন্ট ছিলে, ফাইট করেছিলে করতে বা কিছু, তো সেই জায়গাতে তারা খুব মজা নিত, হাসতো, আর সবার সামনে তোমাকে খুব খারাপ প্রমাণ করতো। এদিকে এদেরই সমস্ত উস্কানিগুলো ছিল যাতে করে তুমি ফাইট করো, সেরকম একটা মহল তৈরি করতো। তো সেই জায়গাতে এখন ওই মেমোরিজ যেগুলো রয়েছে সেগুলোকে হাক করছে, সেগুলোকে মনে করে এখন আর কি, মনে করে করে আর কি যতটুকু মনটা শান্তি পাওয়া যায় আর কি ততটুকুই, ওকে। কারণ এই সময় চেষ্টা অনেক করছে, বারে বারে বিভিন্ন রকম তন্ত্রক্রিয়াও করেছে, কিন্তু কোনোভাবে কোনো কাজ দিচ্ছে না। এরা চাই তুমি কিছু বাজে কথাবার্তা বলো, বা তোমার মুখ থেকে কিছু বাজে কথাবার্তা বেরোক, এরকম টাইপের কিছু স্পেল কিন্তু এরা করে এসছে, যেটা ব্যাকফায়ার হয়ে এদের দিকেই গেছে। এবং এদের যে কি অবস্থা চলছে সেটা তুমি শুধু দেখবে কিছু সময়ের মধ্যে। এবং জেলাসিতে ভর্তি এরা, এতে নতুন করে কিছু বলার নেই। মানে এত এদের মধ্যে হিংসা রয়েছে, তোমাদের যে রিচনেস রয়েছে, তোমাদের যে টাকা পয়সা রয়েছে, তোমাদের যে লাভিং কেয়ারিং নেচার রয়েছে, তোমরা যে ধীরে ধীরে এগোচ্ছ, বাট তোমাদের কাছে যথেষ্ট ধনসম্পদ রয়েছে, তোমরা কোনো রকমভাবে এমন একজন পার্সন যে কোনো রকমভাবে সব কিছু হিল করতে পারো, তোমাদের মধ্যে কোনো হিলিং এবিলিটি রয়েছে। তোমরা জানাবে অবশ্যই যে কাদের মধ্যে তোমরা জানো, তোমরা ফিল করতে পারো যে তোমাদের মধ্যে হিলিং এবিলিটি রয়েছে। 717 টাইপ করবে তোমরা। অ্যান্ড তোমরা অনেকেই রয়েছো যে তোমাদের একটা গ্রেট অরা রয়েছে, ওকে। তোমরা হচ্ছে ধোঁয়ার মতো, মানে ঠিক এরা বুঝে উঠতে পারছে না এই সময় দাঁড়িয়ে যে তোমরা অ্যাকচুয়ালি কীরকম, মানে কে তুমি, এরকম টাইপের একটা এনার্জি রয়েছে, কে তুমি। তো সেই জিনিসটাও কিন্তু তাদেরকে প্রচুরভাবে কিন্তু সমস্যা দিচ্ছে, ওকে। তো ঈশ্বর বলছেন যে তোমার চিন্তা করার কিছু নেই, সময় আসবে যখন তুমি তোমার যে আসল যে জিনিস সেটা কিন্তু পাবে। এবং কোনো জায়গাতে তোমরা যদি আশা হারিয়ে ফেলেছো, সেটা যে কোনো জায়গা হতে পারে, স্পেসিফিক্যালি তোমাদের মানে প্রফিটের জন্য, কারোর ক্ষতির জন্য বলছি না, ওকে, বা লোকের ক্ষতি করে এসে নিজের ভালোর জন্য ভাবছো, সেটা বলছি না আমি। তো সেখানে মানে এখনও পর্যন্ত হোপ রয়েছে, 72 ঘন্টার মধ্যে কিছু ভালো কিছু ঘটনা ঘটতে চলেছে। তো তোমাদের বলা হচ্ছে যে তোমার যে এনিমিস রয়েছে তাদের কোনো কিছুতে ইনভলভ হওয়ার প্রয়োজন নেই, তারা যেটা ফেস করছে সেটা তারা ডিজার্ভ করে, ওকে। তোমাদের বলা হচ্ছে তোমরা অনেকেই রয়েছো, আজকে রিডিংটা দেখছো, খুব বিউটিফুল তোমাদের লুক রয়েছে, এবং তোমরা খুব স্মার্ট পার্সোনালিটি, ওকে। বারবার পাচ্ছি কিছু ব্লেসিংস তোমাদের জন্য আসতে চলেছে। তো একটু দেখে নেবো যে কিছু ব্লেসিংস যেটা তোমাদের সোল যেটা কন্ট্যাক্ট করে এসেছিলো, সেই ব্লেসিংসটা কোনোরকমভাবে আসতে চলেছে। বারবার এই কার্ডটা আসছে, আমি জানি না, এটা হয়তো দেখতে হবে আমাকে যে এই সময় কিছু ব্লেসিংস তোমাদের লাইফে আসতে চলেছে, এবং সেটা কি, সেটা একটু দেখে নেবো। এই যে জিনিসটা অ্যাকচুয়ালি আসতে চলেছে তোমাদের লাইফে, যে ব্লেসিংসটা আসতে চলেছে, সেটা তোমাদের কাছে মনে হবে ও মাই গড কি হলো এটা, মানে একটা জাস্ট তোমাদের মনে হতে পারে এখানে টাওয়ার কার্ড আমি পাচ্ছি, টাওয়ার মুভমেন্ট, মানে হঠাৎ করে এটা কি হলো, মানে কিছু ধরো একটা জিনিস যেটা কোনোরকমভাবে তোমার হার্টবিটকে বাড়িয়ে দিচ্ছে, কোনো এমন কিছু জিনিস যেটা তুমি বুঝে উঠতে পারছো না যে এটা হচ্ছে তো হচ্ছেটা কি, কেন হলো, কিভাবে হলো, এরকম টাইপের একটা টেনশন তোমার মধ্যে কাজ করবে, বা কিছু একটা মানে ডিফারেন্ট সিচুয়েশন, যে সিচুয়েশনটা তোমার মনে হবে যে কি একটা হলো, ঠিক মানে ভালো লাগছে না, এনার্জিটা আমার ঠিক পছন্দ হচ্ছে না, মানে একদম অন্যরকম এনার্জি, ওকে। অ্যাকচুয়ালি কী হচ্ছে আমি বুঝতে পারছি না, ওকে। তো সেই রকম টাইপের যে এনার্জিটা যখন তোমাদের লাইফে প্রবেশ করবে, যে সময়টা তোমাদের হার্টবিট বেড়ে যাবে, বা হার্টের কিছু সমস্যা তোমরা দেখবে, সেটা নিঃশ্বাসের প্রবলেম হতে পারে, সেটা যে কোনো কিছু হতে পারে, বা এমন কোনো শারীরিক কোনো অসুস্থতা যে জিনিসটা ছিল না তোমাদের, হঠাৎ করে সেই জিনিসটা হঠাৎ করে কোনো একদিন এরকম কিছু একটা হলো, ওকে। তুমি বুঝতে পারছো না যে এটা কি হলো, কেন হলো, কিভাবে হচ্ছে, ঠিক আছে। এবং যদি এটা অলরেডি হয়ে থাকে তো তোমাদের জন্য আজকের এই রিডিংটা 100% ম্যাচ করবে, ওকে। যদি কারোর কিছু হচ্ছে এরকম জিনিস, মানে যেটা গতানুগতিক চলে আসছে সেরকম না, কোনো একটা জিনিস যেটা কোনো কালে হয়নি, ওরকম একটা কিছু জিনিস তোমার লাইফে ঘটে গেল, এবং তুমি বুঝতে পারছো না যে কী হলো, কেন এরকম হচ্ছে, কি হচ্ছে বুঝতে পারছি না, কে তন্ত্র করলো বা কে কিছু করলো। যদি এরকম কিছু হয়ে থাকে তো 100% কনফার্ম মেসেজ তোমাদের জন্য যে এই যে জিনিসটা ঘটছে সেটা তোমাদেরকে প্রচুরভাবে প্রাচুর্যতা দিতে চলেছে, এবং তোমাদেরকে মানে সফলতা দিতে চলেছে। এই জিনিসটা পুরো অন্য কিছু হতে পারে, এবং তুমি কিছু অন্য কিছু পাচ্ছ, মানে যে জিনিসটা তোমার সাথে ঘটবে শারীরিক ওয়েতে, সেই জিনিসটা পুরো ডিফারেন্ট হবে। সেটার সাথে তুমি বলবে যে এখানে প্রাচুর্যতা সাকসেসের কোনো লিঙ্ক নেই, ইয়েস কোনো লিঙ্ক নেই, কিন্তু ওটার সাথে কোনোভাবে কি লিঙ্ক রয়েছে সেটা আমিও জানি না, এবং তোমরাও জানো না, সেটা কোনোরকম ঈশ্বর জানেন যে কী লিঙ্ক রয়েছে, কী না রয়েছে, কী ব্যাপার রয়েছে, ঠিক আছে। পরে হয়তো কোনোভাবে জানা যেতে পারে, বাট এখন যতটুকু মেসেজ এসছে আমার কাছে সেটাই আমি বলবো। অ্যান্ড কীভাবে হলো তুমি নিজেও বুঝে উঠতে পারবে না যে এই জিনিসটা হলো কী করে, মানে এটা মানে তোমার কাছে একটা পাইপ ড্রিম, মানে
ও মাই গড, হয় না যে এটা একটা মানে কি করে তুমি কি বলছো, মানে এটা কোনো মানে হয়? বা তোমাদের সাথে যখন ঘটবে যে জিনিসটা, আমার কথাটা বাতিয়ে দাও, যখন তোমাদের সাথে ঘটবে জিনিসটা তখন বলবে যে এটা হলো কি করে আমার সাথে, আমি তো এরকম ভাবে আশা করিনি, এটা কিভাবে এরকম টার্ন নিল, কি হলো এটা। ওকে, তো এরকম তোমাদের বলা হচ্ছে এই সময় তোমাদের যে ইনার সেলফ রয়েছে সেটার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করো, এবং কোনো কিছু যেটা এই সময় তোমার লাইফে ঘটছে, তোমরা যারা পিওর সোলারা দেখছো, সব ক্ষেত্রে বলছি না আমি, শুধুমাত্র তোমরা যারা পিওর সোলারা দেখছো, কারণ অনেকেই দেখে আমার চ্যানেল, অনেক বদমাস রয়েছে তোমরা জানো, অনেক নেই, কিছু কিছু আছে, যাই হোক। তো সেক্ষেত্রে তোমরা খুব ভালোভাবে দেখবে যে হঠাৎ করে কিছু জিনিস কিন্তু তোমাদের লাইফে ঘটতে শুরু করছে। হতে পারে এই সময় তোমরা অনেকেই কান্নাকাটি করতে পারো। ওকে, মানে বলছি না লোকের সামনে কান্নাকাটি করছো বা কিছু, এমনি তোমরা নিজেরা কোনোভাবে হিল হতে পারো কান্নাকাটি করে। ওকে, অ্যান্ড আগামী যে সময়টা আসতে চলেছে তোমাদের জন্য, স্পেসিফিক্যালি যে ব্লেসিংসটা তোমরা পেতে চলেছো, যেটা তোমাদের সোল এগ্রি করে এসছিল, ওকে, অলরেডি পৃথিবীতে আসার আগে যে তোমরা এই ব্লেসিংসটা এক্সপিরিয়েন্স করবে এই পৃথিবীতে, তো সেটা হচ্ছে কোনো রকম প্রসপারিটি। ওকে, প্রসপারিটি তোমাদের জন্য আসতে চলেছে। অ্যান্ড যেটা তোমাদের যদি মনে হয়ে থাকে যে হ্যাঁ কি হচ্ছে, কেন হচ্ছে, সেটা কিছুই না, হয় না যে লাস্ট সেই কিছু একটা জিনিস যেটা গন্ডগোল চলছে, তারপরেই হঠাৎ করে মানে সারপ্রাইজ দিচ্ছেন ঈশ্বর। মানে তোমরা তো অলরেডি এই জিনিসটা পাবে বলে তোমরা জানো, মানে তোমাদের সোল জানে, তোমরা জানো না, তোমাদের সোল জানে। বাট ব্যাপারটা হচ্ছে কি যে এই যে ব্লেসিংসটা, এই যে আশীর্বাদটা তোমাদের লাইফে এবার আসতে চলেছে, সেটা দেওয়ার আগে ঈশ্বর তোমাদেরকে লাস্ট বারের মতো কিছু জিনিস মানে কি বলে ওটাকে, ভোগ করাবে বলতে পারো, মানে ওটা ইনার নেগেটিভ সেন্স ভাবতে পারো, বা কিছু হতে পারে, মানে কিছু জিনিস তোমরা এক্সপিরিয়েন্স করবে। ওকে, যে জিনিসটা এক্সপিরিয়েন্স করার অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে, নাহলে কোনো অপ্রয়োজনীয় জিনিস তো ঈশ্বর আমাদের জীবনে পাঠান না, যে কোনো যে পরীক্ষাও নেন সেটারও প্রয়োজন রয়েছে। তো সেই ক্ষেত্রে এই যে প্রয়োজনীয়তাটা তোমাদের জীবনে রয়েছে, যেটার জন্য এই জিনিসটা হবে, তো হচ্ছে অনেকের ক্ষেত্রে শুরু হয়ে গেছে, অনেকের ক্ষেত্রে পরে হবে, কারণ এটা টাইমলেস রিডিং। তো সেক্ষেত্রে তোমরা সেই জিনিসটা দেখবে, বাট তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। আবারও বলছি, কিছু জিনিস এমন হবে যেটা ডিফারেন্ট, যেটা তোমাদের সাথে হয়নি। মানে অনেকের তো হয় যে হ্যাঁ আমি তো জানি যে আমার এই তো রোগটা হয়ই, এটা তো আমার কমন ব্যাপার, সেরকম কিছু কমন হবে না, কিছু ডিফারেন্ট হবে। ওকে, যেটা কোনোরকমভাবে তোমাদেরকে সাইন দেবে, যেটাই হচ্ছে সেই সময়, যে সময় তুমি তোমার যে প্রসপারাস যে লাইফ, সেই লাইফে প্রবেশ করতে চলেছো। এবং তোমরা অনেকেই কিন্তু ইমোশনে কিন্তু পিএইচডি করে ফেলেছো, জানবে অবশ্যই যে ইমোশনে পিএইচডি করে ফেলেছো কিনা। কিছুতেই কারোর কিছুতে আর তোমাদের কিছু যায় আসে না। ওকে, তোমাদের বলা হচ্ছে যে ওপেন মাইন্ডে থাকবে। কিছু মাস্টার ম্যানিপুলেটার রয়েছে যারা তোমার কাছে আসবে কোনো রকম গাইডেন্স নিতে। ওকে, তারা আশাই রয়েছে কোনো রকমভাবে, তোমাদের একটা সুইট হার্ট রয়েছে। ওকে, তোমরা খুবই ভালো পিওর সোলেরা দেখছো, আমি জানি খুব ভালোভাবেই, এতে কোনো সন্দেহ নেই। যেটা আমি ফার্স্টেই বলেছি রিডিংয়ের, যে তোমরা এমন এমন পার্সনরা দেখছো যারা শত্রু হোক, মিত্র হোক, যেই হোক না কেন, প্রত্যেককে তোমরা নিঃস্বার্থভাবে সাহায্য করে এসছো। তো সেক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে ওপেন মাইন্ডে থাকবে, খুব মিষ্টি মিষ্টি কথা বলতে পারে, কারণ এরা মাস্টার ম্যানিপুলেটর। তো সেক্ষেত্রে গাইডেন্স নিতে আসবে, আশাবাদী রয়েছে তারা। তো তোমাদের বলা হচ্ছে যে যেটা ঈশ্বরের আদেশ থাকবে, যেভাবে ঈশ্বর বলবেন সেভাবে দেবে। নিজের যে সত্তাটা রয়েছে, নিজের যে ব্যক্তিত্ব রয়েছে, যে আমি তো এরকম, আমি তো গিভিং খুব, সেটা বাদ দিয়ে ঈশ্বর যেভাবে ডাইরেকশন দেবে সেভাবেই কিন্তু তোমরা করবে। সেই জায়গাতে তোমাদের মন বলে দেবে যে কতটা তোমাদের ওপেন হওয়ার দরকার রয়েছে, এবং যা শুনবে সেটা ওপেন মাইন্ডে শুনবে। ওকে, তোমাদের বলা হচ্ছে এটা। কিছু কল আসতে পারে, কোনো পার্সন তোমাকে কল করতে পারে, যেটা খুব সেলফ স্যাটিসফাইং হবে। যে কলিংটার জন্য তোমরা হয়তো ওয়েট করছিলে অনেক দিন ধরে, বা কোনো পার্সনের সাথে তোমাদের কোনো কথা বলার জন্য অলরেডি কথা হয়ে আছে হতে পারে, বা কোনো পার্সন তোমাদেরকে প্রপোজাল দিতে পারে, বা নর্মাল বিজনেস কল, যে কোনো কিছু কল হতে পারে তোমাদের সাথে। তো মানে কথাবার্তা হবে, সেই জায়গাতে তোমরা খুব মানে আত্মসন্তুষ্টি যে জিনিসটা, সেটা ফিল করবে। কোনো একটা মেসেজ আসছে বা কিছু একটা আসছে, এবং তার সাথে সাথে তোমাদের যে ডেথ অ্যান্ড রিবার্থ, সেই জিনিসটাও কিন্তু হতে চলেছে। তোমাদের বলা হচ্ছে এই সময় যে গুড ফুড নিতে, ভালো খাবার খেতে। ওকে, এই সময় তোমাদের বলা হচ্ছে যে যদি প্রচুর পরিমাণে ইনসেক্ট দেখছো আশেপাশে, তোমার শত্রুদের সেই যে খারাপ সময় সেটা কিন্তু শুরু হয়ে গেছে। ওকে, ইয়েস, এবং তাদের আর কোনো উপায় নেই। এবং যদি ইনসেক্ট দেখে থাকো কোনোভাবে, অ্যান্ড তোমরা কারোর ক্ষতি করোনি,
এবং তোমাদের কোনো রকম কোনো ডার্ক এনার্জি ফিল হচ্ছিল যে হ্যাঁ একটা ডার্ক এন্টিটিস রয়েছে বা কিছু এরকম যদি মনে হয়, তো সেক্ষেত্রে বলা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক যেটা তোমাদের উপর করা হয়েছিল সেটা কিন্তু রিমুভ করা হয়েছে। ওকে, ক্লেম করবে ভিডিওটা, 100% ক্লেম করবে 444 টাইপ করে যে ব্ল্যাক ম্যাজিক যেটা তোমাদের ওপর হয়েছিল সেটা রিমুভ হলো। স্পেসিফিক্যালি তোমাদের খাবারের ওপর ব্ল্যাক ম্যাজিক যেটা হয়েছিল, যেটার এনার্জি আমার ওই যে পিকা ইমেজ রবিবারে তাতে এসছে, আরও কয়েকটা ভিডিওতে এসছে, লাস্ট কিছু দিনে এসছে, তোমরা জানো খুব ভালোভাবে। আমি বলেও ছিলাম যে লাস্ট যে ফুল মুন গেল তাতে করে তোমাদের বাচ্চাদের ওপরও কোনো রকম, তোমরা যারা কারোর ক্ষতি করোনি, তোমাদের ক্ষেত্রে বলছি, তোমাদের চাইল্ডের ওপর কোনো রকম এরকম ব্ল্যাক ম্যাজিক হয়েছিল ফুডের ওপর, তো সেক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে যে 100% তোমাদের যে ব্ল্যাক ম্যাজিক যেটা করেছিল আর কি তোমার শত্রুরা তোমাদের বাচ্চাদের ওপর বা তোমাদের ওপর স্পেসিফিক্যালি ফুডের ওপর, সেটা কিন্তু রিমুভ হলো। 444 টাইপ করে কনফার্ম করবে যে হ্যাঁ হলো কি না, কারণ এটা একটা এনার্জি তোমরা নিজেরা ফিল করতে পারবে। যারা টাইপ করবে মানে 100% তোমাদের জন্য সেই জিনিসটা হচ্ছে এবং উপযোগী। যেমন প্রত্যেকটা ভিডিওতে আমি বলি না যে এই ধরো সেই যে আমি কিছুদিন আগে যে ভিডিওটা করলাম যে সমাজ তথা তোমাদের জীবনে কি কি পরিবর্তন আসছে, তো সেখানে সবাই কিন্তু কমেন্ট করবে না, সেখানে কিছু পার্সনই কমেন্ট করবে যাদের জীবনে অ্যাকচুয়ালি সেই পরিবর্তনের জন্য ভালো কিছু প্রফিট তারা পাবে। আর অনেকে ইচ্ছে করে সেই জিনিসটা নিতে পারবে না কোনোভাবে, বদমাস যারা রয়েছে তারা চাইবেই না ওরকম টাইপের, সেগুলো বাদ দাও। আর কিছু রয়েছে যাদের হয়তো লেট রয়েছে আসা, তারা মানে ওই সমাজের ওই পরিবর্তনটা শুরু হয়ে যাবে কিন্তু তারা সঙ্গে সঙ্গে সেই বেনিফিটগুলো পাবে না। ওকে, ওটা ডিপেন্ড করে তোমার, যখন তুমি সঙ্গে সঙ্গে সেই জিনিসটা টাইপ করছো না বা সঙ্গে সঙ্গে সেটা করছো না কেন, কারণ তোমার এখনো সময় হয়নি। সেটা অনেকের ক্ষেত্রে, আর অনেকের ক্ষেত্রে অনেকে ভাবে করবো না করে দোটানাই থাকে। তো তোমাদের বলছি ওরকম দোটানাই থাকবে না, যদি মন বলছে, যদি মনে হচ্ছে যে হ্যাঁ এই সময় আমি যে কথাটা বলছি সেটা তোমাদের সাথে রেজোনেট করছে, ওকে। আর অনেক সময় রেজোনেটের প্রয়োজন নেই, অনেক সময় কি হয় আমাদেরকে আহ্বান করতে হয় এনার্জিকে, যে হ্যাঁ আমার উপর তো এই জিনিসটা হয়ে আছে, আমি বুঝতে পারছি এখনো ওঠেনি, কিন্তু আমি ওই জিনিসটাকে আহ্বান করছি আগের থেকে যাতে ওই জিনিসটা আমার লাইফে ঘটতে পারে, যেটাকে বলে ম্যানিফেস্টেশন। ম্যানিফেস্টেশন শুধুমাত্র এই নয় যে হ্যাঁ আমাকে সুন্দর বানিয়ে দাও, আমার জীবনে ভালোবাসা এনে দাও। ব্ল্যাক ম্যাজিক রিমুভটাকেও একটা ম্যানিফেস্টেশনের আন্ডারে ফেলা হয়, যে আমার জীবনে এই জিনিসটা ঘটেছে, ব্ল্যাক ম্যাজিক হয়েছে বা কিছু একটা হয়েছে, ঈশ্বর আমি এটা রিমুভ করতে চাই, আমি ম্যানিফেস্ট করছি যাতে আমি এই জায়গাতে কারোর হেল্প পাই, কেউ আমাকে হেল্প করে। ওকে, সবসময় যে হেল্প ফ্রিতে হবে তা না, ঠিক আছে টাকা দিয়ে করো, কিন্তু সঠিক পার্সন পাওয়াই মুশকিল এই যুগে। তো সেরকম ব্যাপার যে তোমরা ম্যানিফেস্ট করতে পারো, সবার ক্ষেত্রে তো এমনি এমনি উঠে যাবে না। যাদের ক্ষেত্রে তোমরা দেখছো যে হ্যাঁ 3 মাস 4 মাস হয়ে গেছে এখনো পর্যন্ত একই সিচুয়েশন চলছে, 100% তোমরা কিন্তু এই জায়গাটা রিমুভ করবে এবং সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করবে যে ঈশ্বর আমি যে রিমুভ করতে যাবো তাতে আমার কোনো রকম কোনো অসুবিধা যাতে না হয়, সেটা টাকা পয়সার দিক থেকে হতে পারে, সেটা যে কোনো দিক থেকে হতে পারে, যাতে করে আমি মানে এটা যেন আমার ফিল না হয় যে হ্যাঁ আমি রিমুভ করতে গিয়ে আমার সব বেরিয়ে গেল, সব টাকা চলে গেল, এরকম যেন না হয়। ঠিক আছে, মানে একটা হেলদি ওয়েতে কারোর ক্ষতি না করে আমি যাতে আমার প্রফিটটা করতে পারি সেটা কিন্তু ঈশ্বর দেখবেন। ঠিক আছে, এরকম টাইপের কিন্তু ম্যানিফেস্টেশন তোমরা এই সময় করতে পারো, এবং যাদের মনে হচ্ছে যে এটা উঠছে বা উঠে যাবে বা উঠে গেছে, তোমরা 444 টাইপ করবে। ওকে, এর মাধ্যমে তোমরা কিন্তু ম্যানিফেস্টেশন করছো। অ্যান্ড 100% তোমাদের বলা হচ্ছে, কারা কারা দেখছো আমি জানি না। ওকে, স্পেসিফিক্যালি তোমাদের যাদের বার্থ ডেট রয়েছে, কিছু বার্থ ডেট এখানে আসছে কোনো রকমভাবে। ওকে, তো তোমাদের ওপর 100% মুন ম্যাজিক হয়েছিল পূর্বে, তোমরা অবশ্যই জানাবে। ওকে, কিছু বাজেট আসছে আমি বলবো, তার আগে বলে নিই যে কী পরিবর্তনটা তোমাদের জীবনে হচ্ছে। ফার্স্ট তো পাচ্ছি কোনো রকমভাবে পজিটিভ ট্রানজিট হচ্ছে কিছু তোমাদের প্ল্যানেটসের, তোমরা জানাবে অবশ্যই। এবং তোমরা কোনো রকমভাবে এমন একটা পজিশন পেতে চলেছো এই সমাজে, বা তোমাদের কর্মক্ষেত্রে তোমরা অলরেডি আছো, তারপরও কোনো পজিশন পেতে চলেছো যেখানে কোনো রকমভাবে তোমাদের একটা মানে আলাদা অরা থাকবে, আলাদা একটা ব্যাপার থাকবে, যে হ্যাঁ তোমাদের একটা কথার দাম থাকবে, মানে কথার দাম মানে কি, তোমাদের একটা পজিশন থাকবে। অ্যান্ড সবাই দেখবে যে তোমরা ধীরে 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 উচ্চতার শিখরে উঠছো পাচ্ছি আমি, উঠছো বলতে যে উড়ছো বলে ফেলেছি, তো তোমরা উড়বে মানে উঠছো না, তুমি ধাপে ধাপে উঠছো না সিঁড়ি দিয়ে, তুমি একদম উড়ছো। ওকে, মানে তোমাদের যে উড়ানটা হবে এটা উড়ান হবে। ওকে, তোমরা অনেকে লিব্রা দেখছো, কারণ আমি এখানে লিব্রা সাইনটাই পাচ্ছি। ওকে, লিব্রা দেখছো। ওকে, তোমাদের জন্য নাম্বার 4 ইম্পর্টেন্ট হতে পারে, তোমরা জানাবে নাম্বার 4, নাম্বার 2, ওকে, নাম্বার 1 অ্যান্ড নাম্বার 27। ওকে, নাম্বার 27 জানাবে কার কার ডেট অফ বার্থ রয়েছে 1, নাম্বার 1 মানে মূলাঙ্ক 1, মূলাঙ্ক বলা ভুল হবে, মানে নাম্বার 1, 27, 4, 22, 2। ওকে, জানাবে এগুলো কাদের কাদের সাথে রেজোনেট করছে, এবং তোমাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা তোমরা অনেক বেটারভাবে কিন্তু
তোমাদের জীবনে দেখতে পাবে। ওকে, অ্যান্ড 23ও আসছে এখানে। 23 কাদের কাদের ক্ষেত্রে রয়েছে 23? ওকে, 5 কাদের ক্ষেত্রে আসছে তোমরা জানাবে অবশ্যই। তোমরা যারা পিওর সোলেরা দেখছো এবং তোমাদের যাদের এই বাজেটগুলো রয়েছে, তো সেক্ষেত্রে তোমরা এই যে সিচুয়েশন সেটা কিন্তু খুব ভালো করে কিন্তু উপভোগ করতে পারবে। ওকে, তো আরও কিছু তোমাদের জন্য বাজেট আমি দেখে নেব। এখানে পাচ্ছি কোনো রকমভাবে 16 জানাবে। 16 কাদের ডেট অফ বার্থ রয়েছে জানাবে অবশ্যই। তাহলে তোমাদের বললাম 1 4 1 4 2 1 2 4 1 2 4 16 22 23 20 27। ওকে, অ্যান্ড 5ও রয়েছে এখানে। ওকে, এই কটাই পাচ্ছি, আর পাচ্ছি না আমি। যাই হোক, তো এগুলো কাদের কাদের সাথে রেজোনেট করছে তোমরা অবশ্যই জানাবে। ওকে, অ্যান্ড কিছু আছে ডেট অফ বার্থ যেগুলোর এই সময় কিন্তু হচ্ছে না, কিন্তু আগামী সময়ে তোমরা কিন্তু এই জায়গাতে কিছু ভালো রেজাল্ট কিন্তু পাবে। ওকে, যাদের যাদের আমি বললাম না, যাদের ডেট অফ বার্থ আসেনি, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এরম না যে কিছু হবে না বা কিছু এরম না, এই এনার্জিটা এসছে মানে সবার জন্যই, কারণ আমি এখানে কালেকটিভভাবে রিডিং করছি। বাট তোমাদের যাদের এই ডেট অফ বার্থগুলো রয়েছে এই সময়, তোমরা এই সুযোগ সুবিধাটা বা তোমরা এই জিনিসগুলো অনেক আগে দেখতে পাবে অন্যদের তুলনায়। ওকে, সেটাই পাচ্ছি। এবং তোমরা ইমোশনালি অনেক বেশি স্ট্রং হচ্ছ, এটাও তোমাদের জন্য আসতে চলেছে। তোমাদের যাদের এই ডেট অফ বার্থ রয়েছে এই সময় তোমরা এগুলো পাচ্ছ, আর বাদবাকি সবাই কিন্তু এই জিনিসগুলো পেতে চলেছো। হতে পারে তোমাদের এই সময় দরকার রয়েছে, বাকি তোমাদের যাদের ডেট অফ বার্থ আমি বললাম না, তোমাদের ম্যানিফেস্টেশন করার প্রয়োজন রয়েছে। ওকে, তোমাদের বলা হচ্ছে কোনো রকমভাবে তোমরা যারা এরম কোনো হিউজ পার্সোনা দেখছো আজকের এই রিডিংটা, তোমাদের ক্ষেত্রে কিন্তু টুইন বেবিস হতে চলেছে। এবং এটা নিয়ে বেশি অ্যাংজাইটি ফিল করার দরকার নেই, বা তোমরা যদি অ্যাংজাইটিতে রয়েছো যে কি হবে না হবে, বাচ্চা হচ্ছে না, বা কিছু বাচ্চা নিয়ে যদি কিছু সমস্যায় থেকে থাকো, তোমাদের টুইন বেবিস হবে। আর তোমাদের যাদের অলরেডি টুইন বেবিস রয়েছে, তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে তোমরা যদি প্রচুর এরকম পার্সন হও, স্পেসিফিক্যালি মহিলারা যারা দেখছো যে একটু প্রচুর রাগ, মানে ছোটো ছোটো কথায় রেগে যাও, তো সেই জায়গাতে তোমাদের বলা হচ্ছে যে আনফলো করো ওই নেচারটাকে। ওকে, কারণ তোমাদের দায়িত্ব বাড়তে চলেছে ভালো মতো করে। ওকে, এবং তোমাদের লাইফে এই টুইন বেবিসটা কোনো রকমভাবে তোমাদের ওই যে মানে হট করে রেগে যাওয়া বা কিছু, এই জিনিসটাকে কমানোর জন্য আসছে। প্রত্যেকের প্রসেস আলাদা, ভগবান কাকে কিভাবে কি দিয়ে কি করে আমি জানি না, বাট আমি জানি না, এরকমই মেসেজ পেলাম, তো তোমাদের বললাম যে তোমাদের যে রাগ রয়েছে সেই রাগটাকে কিন্তু দূর করার চেষ্টা করো। ওকে, কোনো এরকম মাদারলি ফিগার তোমাদের থাকতে পারে, যে পার্সনটা কোনো রকমভাবে ল অফ অ্যাট্রাকশন ইউজ করছে, কোনো রকমভাবে কিছু নেগেটিভ এনার্জিকে নিজেদের লাইফে নিয়ে আসার জন্য ম্যাজিশিয়ান হওয়ার চেষ্টা করছে, কোনোভাবে তন্ত্রক্রিয়াতে পারদর্শী হওয়ার চেষ্টা করছে। তোমরা জানবে তোমাদের এটা কোনো মাদার ফিগার হতে পারে, বা এদের কোনো সন্তান রয়েছে যারা কোনোভাবে গুগলে সার্চ করে কোনোভাবে তারা কিছু জিনিস চেষ্টা করছে করার এই সময়, বা এরা কোনো রকমভাবে তোমাকে কপি করে তোমার মতো করে সব কিছু করার চেষ্টা করছে, বা মানে এরা চাইছে যে যাতে করে সবাই এদেরকে ওই হিসেবে দেখে যেভাবে তোমাকে দেখে। মানে তোমরা যেমন সিক্রেট টেম্পটেশন সবার জন্য, সবাই তোমাকে পছন্দ করে, সবাই তোমার এনার্জি ভালোবাসে, সবাই তোমাকে চায়, তো সেই জন্য এরা চেষ্টা করছে কোনোভাবে যে যাতে করে এদের ক্ষেত্রেও সেই সেম জিনিস হয় এবং এরা টাইমলেস বিউটি হয়ে উঠতে পারে বা এরকম কিছু করতে পারে। বাট এটার জন্য এরা কোনো ভালো কিছু সাহারা নিচ্ছে না, এরা কোনো ডার্ক ম্যাজিক বা ডার্ক এন্টিটিসের মানে সাহায্য নিয়েছে। এটা কোনো তোমাদের মাদার ফিগার হতে পারে, বা কোনোভাবে এটা কোনো এমন পার্সন যার কোনো নিজস্ব সন্তান রয়েছে, তো সেই ক্ষেত্রে কোনোভাবে এটা কিন্তু সম্ভব হয়ে উঠছে না। ওকে, আমি পাচ্ছি কোনোভাবে একটা জিনিস, এটা যদি তোমাদের পরিবারেরও কেউ হয়, সেক্ষেত্রে এটা এমন কেউ হবে তোমাদের সাথে রক্তের সম্পর্ক নেই। ওকে, এই জিনিসটাই পাচ্ছি তোমরা তোমাদের যে গ্র্যান্ডমাদার রয়েছে, সেই যে গ্র্যান্ডমাদারদের যে লিনিয়েজ রয়েছে, সেই জায়গা থেকে তোমাদের পাওয়া এই বিউটির ক্ষেত্রে যে ব্যাপারটা বা কিছু, তো মানে এটা তোমাদের ঠাম্মার থেকে, স্পেসিফিক্যালি ঠাম্মার যে বংশ রয়েছে সেই জায়গা থেকে তোমাদের এই বিউটিটা আসছে। ঠাম্মা তার এরম ব্যাপার আর কি, মানে ওই আর কি ওই জায়গা থেকে আসছে। তো সেক্ষেত্রে এরা স্পেসিফিক্যালি তোমাদের যে ব্লাড লাইন সেটা থেকে বিলং করে না, সে কারণে কোনোভাবে এদের ক্ষেত্রে সেই জিনিসটা সম্ভব না। ওকে, অ্যান্ড ইয়েস,
অ্যান্ড এই পার্সনটা তোমাদের অ্যাটিটিউড একদম পছন্দ করে না। তোমরা এই সময় যে পাওয়ারফুল সিচুয়েশনে রয়েছো এবং সেই কারণে কি উইচক্রাফট করছো আপকামিং সময়ে তারা চেষ্টা করবে জানার। ওকে, তারা জানে তুমি মানে খুব ইয়াং রয়েছে এই বয়সেও, ঠিক আছে, তোমাদের এত ওয়ার্কলোড রয়েছে, এত চাইল্ডহুড ট্রমা রয়েছে, এত কিছু রয়েছে, তারপরেও তোমরা এত ইয়াং কি করে থাকো। এবং এমন তো নয় যে তারা কিছু ডিফারেন্ট খাচ্ছে তুমি কিছু ডিফারেন্ট খাচ্ছ। স্পেসিফিক্যালি এই পার্সনটা তোমাদের পরিবারের কেউ হতে পারে, বা এমন কোনো জায়গাতে তোমরাও থাকো তারাও থাকে, জানে যে হ্যাঁ এখানে এই খাবারগুলোই বেশি তো খাওয়া হয়, বা এরকম ফ্যামিলি বা এরকম একই প্রফেশনের লোকেরা এই খাবারগুলোই বেশি খায়, তারপরেও কি করে তোমার এরকম ব্যাপার রয়েছে। বাট আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের যে চরিত্র রয়েছে, তোমাদের সেলিব্রেসি রয়েছে, এবং তোমরা যেভাবে সব জিনিসটা অন্যভাবে দেখো, সেই জিনিসটাই তোমাদের আজকে এই যে বিউটিটা রয়েছে সেটাকে ধরে রাখতে সাহায্য করেছে। ওকে, তোমাদের অনেকেরই গভর্নমেন্ট জব কিন্তু কনফার্ম রয়েছে তোমরা যারা ভাবছো, এবং প্রচুর বড় পরিমাণের একটা টাকা পয়সা তোমাদের দিকে আসতে চলেছে, এটা আমি পাচ্ছি। তোমরা অনেকেই দেখছো যারা যারা এরকম রয়েছো যে চাকরির পরীক্ষার জন্য চেষ্টা করছো, কোনো বড় কোনো পোস্টের জন্য তোমরা চেষ্টা করছো, তো সেক্ষেত্রে এবং যে বাজেটগুলো বললাম সেগুলোর মধ্যে তোমাদের যদি কোনো রকম হয় তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি হবে। আর যেগুলো এলো না তো সেক্ষেত্রে কোনোভাবে তাদের জন্য কিন্তু সময় লাগবে, বাট হবে। ওকে, এবং তোমরা জানো অনেকেই যে তোমাদের দেরি আছে এখনো, তো সেক্ষেত্রে চাপ নেওয়ার কিছু নেই। তোমাদেরকে বলা হচ্ছে যে যে সকল নিউজগুলো শুনছো, যে জিনিসগুলো এই সময় ইম্পর্টেন্ট রয়েছে সেগুলোকে ইউজ করার চেষ্টা করো। এবং তোমাদের অনেকেরই ফটোগ্রাফিক মেমোরি রয়েছে, তো চিন্তা করার কিছু নেই, যেটা তোমরা ভাবছো হবে তো সেটা হবে 100%। এবং তোমরা অনেকেই মাল্টিটাস্কার, তো যারা চেষ্টা করছে এই সময় উইচক্রাফট করে বা তোমাদের কাছ থেকে সেই খবরগুলো নেওয়ার, যে কিভাবে এটা হলো, কি তন্ত্রক্রিয়া করেছো, কি উইচক্রাফট করেছো তুমি যার জন্য এই জিনিসগুলো হলো, সেটা কিন্তু কোনোরকমভাবে সম্ভব না তাদের পক্ষে জানা, সেটা তোমরা কিন্তু আগামী সময়ে দেখতে পাবে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়া রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।